আসসালামু আলাইকুম। আজকে আমরা Redmi Note 7 Pro একটা হ্যান্ডসেট নিয়ে কাজ করব। এটার প্রবলেম হচ্ছে লোগো হ্যাং। এখন লোগো হ্যাং হলে সাধারণত আমরা যে কাজটা করি, CPU রিবল করি বা হচ্ছে ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে লোগো হ্যাংয়ের ক্ষেত্রে আমরা eMMCর হেলথ চেক করি, তারপর হচ্ছে রিপ্রোগ্রাম করার চেষ্টা করি, সফটওয়্যার ফ্লাশ করার চেষ্টা করি এবং ফাইনালি CPU রিবলটা আগে করে নিই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সফল। বাট কিছু, কিছু জায়গা আছে যেখানে হচ্ছে এই রিভলভটা করার আগে কিছু জিনিস দেখে নেওয়া উচিত। যেমন প্রোডাক্টের কিছু কমন ফল্ট থাকে, যেটাকে প্রোডাকশন ফল্ট বলে। আ কিছু ভুল পার্টস অথবা হচ্ছে আ কিছু কম্পোনেন্ট আ এমনিতেই খারাপ হয়ে যায়। সেগুলোর কারণে হচ্ছে আম বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। তার মধ্যে হচ্ছে এই লোগো হ্যাং বা অটো রিস্টার্ট এই ধরনের প্রবলেমও হতে পারে। তো আজকে আমরা এই Note 7 Pro এই হ্যান্ডসেটটার হচ্ছে প্রবলেম হচ্ছে আ অটো রিস্টার্ট। এই ফোনটার কিছুটা অংশ ব্রোকেন। পিসিবির কিছুটা অংশ ব্রোকেন। ফোনটা তো ব্রোকেন না, পিসিবির। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, এইখানে সাধারণত সেন্সর থাকে এবং হচ্ছে অ্যান্টেনা থাকে। ওয়াইফাই, ব্লুটুথ যে অ্যান্টেনা আছে সেইটার কানেকশন আছে এর নিচে। আর এখানে আছে হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। তো এখান থেকে এটা ব্রোকেন। তো এইটুকু তো হচ্ছে আমার ফোন পাওয়ার অন অফের জন্য রেসপন্সিবল না। এখানে হচ্ছে প্রক্সিমিটি সেন্সর কাজ করবে না। কল যখন আসবে তখন হচ্ছে আলোটা অটোমেটিক্যালি যে হচ্ছে নিভে যাওয়ার কথা কানের কাছে নিলে, সেই জিনিসটা আর হবে না। তো এটা ছেড়ে দিলাম। বাট এটা ছাড়াও আমার ফোনটা ইউজ করা যাবে। কিন্তু বেসিক্যালি যে প্রবলেম সেটা হচ্ছে যে এভাবে Redmi লোগোটা এসে এরকম দাঁড়ায় আছে। এটা আর সামনে আগে পরে আর যায় না। এখন আমরা কি করব এই প্রবলেমের জন্য? কিছু, কিছু জিনিস আছে, আমি আবারও রিপিট করি যে কিছু, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কমন প্রবলেম। যেমন হচ্ছে আপনি আম Redmi কিছু ফোনে আপনার 4G থেকে হচ্ছে কিছু ক্যাপাসিটর তুলে দেয়। তারপর হচ্ছে আ APT সেকশন থেকে ক্যাপাসিটর তুলে দেয়। তুলে দেওয়ার পরে অটো EDL মোড প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যায়। তো সেটা হচ্ছে একটা কমন ফল্ট। এটা হচ্ছে প্রোডাক্টের ফল্ট। তো আমরা দেখতে পাচ্ছি এই লোগোটা এই অবস্থায় আছে। এটা সামনের দিকে আগাচ্ছে না। তো কমন ফল্টের ভিতরে এই ফোনটার আমি অনেক কাজ করছি। এটা মানে অতটা ইম্পোর্টেন্ট কিছু না। কিন্তু না হলেও কারো, কারো কাছে এটা ইম্পোর্টেন্ট হতে পারে। তো ছোট একটা প্রবলেম আমি সেইজন্য হচ্ছে শেয়ার করতেছি আজকে। যে এটা কিভাবে সলিউশন করা যায়। হ্যাঁ? ১ম এ হচ্ছে ফোনটার পাওয়ার অফ করে নিব। পিসিবিটাকে আলাদা করে আমরা টোটালি আইডায়োগনাইসিস যেটা বলে সেটা করব। যে দেখব মোটামুটি পিসিবিটা কিন্তু অনেক হিট হইছে। অনেকটা হিট হইছে। হিট হওয়া মানে হচ্ছে শর্টিং ইস্যু থাকতে পারে। তো আমরা কোনোটাই কনফার্ম না। আমরা মুখের কথায় বা মুখস্থ কোনো কিছু বলব না। আমরা মাল্টিমিটারের মাধ্যমে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে ফল্ট আইডেন্টিফিকেশন করার চেষ্টা করব। এখান থেকে যে ব্রোকেন অংশটা আছে, এই ব্রোকেন অংশের জন্য কোনোভাবেই এই প্রবলেমটা আসার কথা না। তবে আমি এই Note 7 Pro, Note 7, Note 8 এগুলোর হিউজ পরিমাণ ফোন রিপেয়ার করছি। সেখানে আমার একটা বাস্তব এক্সপেরিয়েন্স আছে যে এটা একটা কমন ফল্ট। এবং এই ফল্টটা কোত্থেকে আসে আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো আগে দেখি পিসিবিতে কি, কি কাজ হইছে। এটার ভিতরে কোনো কাজ হইছে কিনা। তো মোটামুটি উপরটা হচ্ছে যেহেতু শিল্ডিং খোলা নাই, তার মানে হচ্ছে উপরটা ফ্রেশ। এখানে কোনো ঝামেলা নেই। সেকেন্ড পার্টে যদি যাই, নিচের পার্টে, তাহলে এখানেও কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি একদম টোটালি ফ্রেশ। কোনো কাজ কিন্তু করা হয় নাই। তো যেহেতু কোনো কাজ করা হয় নাই, এটা কাজ করা যেহেতু প্রবলেমটা আমি জানি যে কোত্থেকে আসছে এবং সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু তারপরেও হচ্ছে যে জিনিসগুলো আমাদের একটা ফোন হাতে নেওয়ার পরে যে জিনিসগুলো করা উচিত, সেই স্টেপ বাই স্টেপ যেগুলো করবেন সেইগুলোর কথাই আমি বলতেছি। আমরা ১ম এ যে কাজটা করব প্রবলেম ফাইন্ড আউট করার জন্য সেটা হচ্ছে পাওয়ার আইসির আশপাশ যেই কয়েলগুলো আছে বাক কয়েল, সেই বাক কয়েলগুলোর জিআর ভ্যালু নেব। নিয়ে দেখব যে কোনো বাক লাইন শর্ট আছে কিনা। এরপরে এলডিও লাইন, কোনো এলডিও লাইন পাওয়ার অন হওয়ার জন্য যেই এলডিও লাইনগুলো রেসপন্সিবল তাদের মধ্যে কেউ শর্ট আছে কিনা সেগুলো দেখব। তো এভাবে করে হচ্ছে আমরা আগাবো। তারপর যদি না হয়
তারপর আমরা কি করতে পারি, সিপিইউ রিভল করতে পারি। বাট এই সমস্ত প্রসেসে যাব, কিন্তু তার আগে আপনার যদি জানা থাকে যে একটা কমন জিনিস, যে এখান থেকে এই পার্টসটা শর্ট হয়ে গেলে বা এটা খারাপ হয়ে গেলে এই ধরনের প্রবলেম আসে এইরকম ফোনে, এই জিনিসটা যদি আপনার জানা থাকে তাহলে এই জিনিসটা রিপেয়ার করা বা সলভ করা আপনার জন্য ইজি। তো যাই হোক, আমি দেখেন কিভাবে ফল্ট আইডেন্টিফাই করি এখান থেকে। তো সর্বপ্রথম আমরা ব্যাটারি কানেক্টরের হচ্ছে জিআর ভ্যালু নিব, দেখব যে জিআর ভ্যালু ঠিক আছে কিনা, বা হাফ শট, ফুল শট এই ধরনের কোনো ঘটনা এখানে আছে কিনা। ফরওয়ার্ড এবং রিভার্স দুইভাবেই আমরা হচ্ছে জিআর ভ্যালু মেজারমেন্ট করব। এটা যেহেতু ডাবল পাওয়ার আইসি এবং কোয়ালকমের খুব পপুলার এবং ফেমাস একটা আইসি, PM6150 এবং PM6150L, এই দুইটা আইসি ইউজ করা হয়েছে এখানে। এইটা সাধারণত হচ্ছে যেই ফোনটা হচ্ছে নোট 7 এবং নোট 7 প্রো দুইটা মূলত একই ফোন এবং একই মাদারবোর্ড, বাট এর প্রসেসর এবং হচ্ছে এর পাওয়ার আইসির মধ্যে ব্যাপক পার্থক্য আছে। যেমন এখানে ইউজ করা হয়েছে SM6150 এটার প্রসেসর, আর পাওয়ার আইসি ইউজ করা হয়েছে PM6150 সিরিজের। এটা হচ্ছে নোট 7 প্রো, আর নোট 7 এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে PM660 তো মূলত এটা দেখেই, এর হার্ডওয়্যার কনফিগার দেখেই আমরা হচ্ছে চিনতে পারবো যে এটা নোট 7 না নোট 7 প্রো। তো আমি মূলত হচ্ছে প্রথমে দুটো জায়গা মেজারমেন্ট করে নিব, তার মধ্যে হচ্ছে এই বাক কয়েলগুলো মেজারমেন্ট করব, আর এই পাশে যে আরেকটা পাওয়ার আইসি আছে সেটা কিন্তু হচ্ছে শিল্ড প্যাক করা, তো আমরা শিল্ডিং খুলবো না। আগে হচ্ছে ফার্স্ট পাওয়ার আইসিতে যদি কোনো ঝামেলা থাকে তাহলে সেকেন্ড পাওয়ার আইসিতে কিন্তু সেটা ধরা পড়বে এবং পড়ার কথা, আর যদি না পড়ে তাহলে যাওয়ার প্রয়োজন হলে আমরা সেখানে যাব, বাট আগে আমরা এখানে দেখব। ওকে 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 এটা তো যেহেতু লাইট এসি, সরি লাইটের কয়েল, লাইট সেকশনে, তো এটা ওকে। তো মোটামুটি পাওয়ার সেকশনের আশপাশ বাক লাইনগুলো, বব লাইনগুলো, সরি ববই তো হচ্ছে বাক অ্যান্ড বুস্ট যে লাইনগুলো আছে সেগুলো মেজারমেন্ট করা শেষ, এবং হচ্ছে এখানের যে মোটামুটি সবগুলো কম্পোনেন্টই হচ্ছে আমরা মেজারমেন্ট করে নিয়েছি। এখানে আসলে কোনো ধরনের শর্টিং বা হচ্ছে লিকেজ ওই ধরনের কোনো ইস্যু চোখে পড়লো না। তো এখন ফাইনালি যে কথাটা হচ্ছে এই ফোনের জন্য যে কমন যে ফল্ট, সেই ফল্টটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। এতক্ষণ দেখালাম হচ্ছে মেজারমেন্ট পদ্ধতি। তো এই মেজারমেন্ট করার পদ্ধতির পরে আমরা চলে আসি মূল জায়গায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পিসিবিটা যেখান থেকে ব্রোকেন, এর উপরে ছিল হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। তো সেই প্রক্সিমিটি সেন্সরটা হচ্ছে ভেঙে গেছে, এখানে নাই। এরপরে পিসিবির আর এতটুক বর্ধিত অংশ থাকার কথা সামনে, কিন্তু সেই অংশটুকু নাই। তো প্রক্সিমিটি সেন্সর যে কাজ করবে সেই কাজটা আর করবে না, বাট সেটা না হলে আমাদের ফোনটা অন হবে, চালু হবে, ফোনটা ইউজ করা যাবে, বাট কলিংয়ের ক্ষেত্রে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আলো জ্বলবে না এবং নিভবে না। এখন প্রবলেমটা কি, মূলত হ্যাং কেন হয়ে রইল, এবং এই হ্যাংয়ের জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এমএমসির হেলথ চেক করব, সফটওয়্যার ফ্লাশ করব, অথবা হচ্ছে আমরা সিপিইউ রিভল করব। হ্যাঁ,
এখানে তো কিছুই করা নাই। সেক্ষেত্রে আমরা এগুলো করব, ঠিক আছে, যদি প্রয়োজন হয়। কিন্তু কমন ফল্টের ক্ষেত্রে যেমন নোট 7 প্রো যদি লোগো হ্যাং আসে আপনাদের কাছে ফাইনালি, তখন ফার্স্ট যে কাজটা করবেন আপনারা, এই যে আমি এতক্ষণ যে চেক ফেক করলাম, এগুলো কোনোটাই করার দরকার নেই, অথবা দরকার আছে। কখন দরকার আছে এবং কখন দরকার নাই সেই জিনিসটা আমি বলি, যে একদম এক্স্যাক্টলি এই জায়গাটায় সেটা হচ্ছে ফোনের ব্যাক সাইডে, টপ সাইডে না, ব্যাক সাইডে যেই পাশে সিপিইউ লাগানো থাকে সেই সাইডে ক্যামেরা, এখানে ডাবল ক্যামেরা লাগানো থাকে, দুইটা ক্যামেরা থাকে একসাথে অ্যাটাচ করা, সেই ক্যামেরা দুটো এখানে কানেক্টেড হয়। এরই ঠিক উপরে প্রক্সিমিটি সেন্সরের নিচে এখানে একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নোট 7 এবং নোট 7 প্রো যেহেতু অনেক আগের ফোন, তারপরও আপনাদের কাছে আসতে পারে, এই ধরনের ফল্ট আসতে পারে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি আসলে ভিডিওটা করলাম, এবং হচ্ছে প্রথমে আমি জানি যেহেতু ফল্টটা এখান থেকে, কিন্তু তারপর হচ্ছে ওই নিচে ওগুলো চেক করলাম, যদি এই লাইনটা নিচে ওখানে কানেক্টেড থেকে থাকে পাওয়ার আইসির সাথে, তাহলে তার আশপাশের কোনো কম্পোনেন্টের সাথে যদি টাচ করা থাকে, মানে অ্যাটাচ থাকে এই লাইনটা, তাহলে সেখানে আমরা ফল্টটা দেখতে পাবো। এখানে দেখেন ঘটনাটা কি ঘটে, যে টোটালি এই রেজিস্টরের মাধ্যমে একটা এলডিও ভোল্টেজ ডিরেক্টলি হচ্ছে প্রক্সিমিটি সেন্সরে চলে গেছে। দেখেন এই রেজিস্টরটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, এই রেজিস্টরটা হচ্ছে ডিরেক্টলি পজিটিভ বা সাপ্লাই লাইনের সাথে কানেক্টেড, এবং এই রেজিস্টর থেকে যে ভোল্টেজটা পাস হয়েছে সেই ভোল্টেজের নাম হচ্ছে এলডিও L7 ভোল্টেজ। এলডিও এটা শুধুমাত্র সেন্সর, তারপর ছোট ছোট যেই চিপগুলো আছে, সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে জিপিএস, এই লাইনগুলো ক্যাপচার করছে হচ্ছে এই ভোল্টেজ, বা চালায় হচ্ছে এই ভোল্টেজ। তো এই লাইনটা কিন্তু কমপ্লিটলি শর্ট, এবং এই লাইনটা শর্ট হওয়ার জন্য এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা হচ্ছে কমপ্লিটলি শর্ট। এটার দুই পাশে দেখেন ডিরেক্ট 0 ভ্যালু দেখাবে, 0, এবং এর এই পাশটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে ডিরেক্টলি 0। তার মানে এখন এখানে কে শর্ট, ক্যাপাসিটর শর্ট না কয়েল শর্ট? আমার সরি, কয়েল না তো, রেজিস্টর শর্ট। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতগুলো কাজ করছি এই ধরনের সেটে, এই জায়গাটাতে এই ক্যাপাসিটরটা শর্ট পাইছি, এবং এই ক্যাপাসিটরটা শর্ট থাকার কারণে এই ফোনটা হচ্ছে হ্যাং হয়ে যায়। তো এই ক্যাপাসিটরটা আমরা রিমুভ করে দিব। তার আগে আমরা একটু বর্নিওতে গিয়ে দেখে আসবো যেটার এটা কিসের ভোল্টেজ, কিসের সাপ্লাইতে, শুধু জাস্ট এই জিনিসটাই দেখব, দেখে পরে আমরা ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিব। এটা হচ্ছে রেডমি নোট 7 প্রো এর হচ্ছে বিট ম্যাপ। এই বিট ম্যাপ অনুযায়ী এই ক্যাপাসিটরটার লোকেশন হচ্ছে এই যে এই জায়গাটাতে এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এই ক্যাপাসিটরটা থেকে ডিরেক্টলি কোথায় গেছে ভোল্টেজ, এখানে যে প্রক্সিমিটি সেন্সর ছিল সেই প্রক্সিমিটি সেন্সরের ফিল্টারিং হচ্ছে, ভোল্টেজ ফিল্টারিং হচ্ছে এই ক্যাপাসিটরের মাধ্যমে, এবং এই প্রান্ত দিয়ে সেটা কি হচ্ছে আদার্স অন্য পিসিবির যে জায়গাতে যাওয়ার কথা সেখানে চলে গেছে। এখন এই ভোল্টেজটা এই পাওয়ার আইসিতে টাচ হয়েছে, পাওয়ার আইসির এক পিনে, এবং তার পাশে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটা ক্যাপাসিটর আছে, আমরা সম্ভবত এই ক্যাপাসিটরটা মেজারমেন্ট করি নাই। তো এখন একটু এই ক্যাপাসিটরটা মেজারমেন্ট করে দেখি, অথবা তার পাশে আরও যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলো টাচ হয়ে এটা কই গেল, এটা হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেখানে গেছে। কিন্তু এখন এই ভোল্টেজটা শর্ট থাকার কারণে কি হবে, মিসিং থাকা এক জিনিস, মিসিং থাকলে ফোনটা ওপেন হয়ে যেত, যেহেতু শর্ট তার মানে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে সেন্সর এবং হচ্ছে জিপিএস আইসি এখানে এই কোনারে এখানে, তো এর একটাও কাজ করবে না যদি ভোল্টেজ মিসিং হয়ে যায়। আর যে শর্ট হয়েছে তার মানে হচ্ছে ফোনটা হ্যাং, এখন আর ফোনটা ওপেনই হচ্ছে না। আমরা কমপ্লিটলি এই ক্যাপাসিটর তো শর্ট, এই ক্যাপাসিটর শর্ট, এবং হচ্ছে বিট ম্যাপের মাধ্যমে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হলো এই যে ক্যাপাসিটর আছে ভদ্রলোক, সেও হচ্ছে শর্ট দেখানোর কথা।
এটাও শর্ট। তো আমরা এখন কোনটাকে রিমুভ করব? এই ক্যাপাসিটর রিমুভ করব না উপরেরটা রিমুভ করব? তবে আমি যতগুলো কাজ করছি এটা মুখস্থ, মানে এই সিস্টেমটা হচ্ছে মুখস্থ, মানে আমার মুখস্থ হয়ে গেছে যে এই ক্যাপাসিটরটা শর্ট হওয়ার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যাপাসিটরটা শর্ট হয়। তো আমরা এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে তারপর হচ্ছে হ্যান্ডসেটটাকে ওপেন করব, দেখব কি অবস্থা হয়। যেহেতু আমি বলছি যে এটা একটা কমন ফল্ট প্রবলেম, এবং হচ্ছে এই ক্যাপাসিটর শর্ট হওয়ার কারণে ফোনটা হচ্ছে হ্যাং মোডে চলে যায়। আবার কিছু কিছু ফোনে, রেডমির ফোনে হচ্ছে বিপিএ এপিটি অথবা এপিটি যে সেকশন আছে সেখানের দুটো ক্যাপাসিটর থাকে কয়েলের পাশে। সেই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় তাহলে কি হয়, অথবা লিকেজ হয়ে যায়, তাহলে হচ্ছে ইডিএল মোডে চলে যায়। সেই ক্যাপাসিটরটা রিমুভ করে দিলেই কিন্তু হচ্ছে ফোনটা আবার আগের মতো কাজ করে। তো এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখন আমরা দেখব যে এই শর্টিংটা আছে কিনা। এখানে দেখেন জিআর ভ্যালু কিন্তু চলে আসে, কোনো শর্টিং নাই। তার মানে এই ভিডিওটা করার মানে এবং এত দূর ঘুরানোর মানে হচ্ছে এরকম যে মেজারমেন্টটা কিভাবে করি। হ্যাঁ, এটা সেকেন্ডলি এই জায়গাটা থেকেই এই ফলটা আসে। রেডমি নোট 7 এবং রেডমি নোট 7 প্রো এই দুইটা ফোনেরই এই জায়গাটা থেকে এই ক্যাপাসিটরটা শর্ট হওয়ার কারণে এই প্রবলেমটা আসে। আমরা ক্যাপাসিটরটা মেজারমেন্ট করি, দেখি ক্যাপাসিটরটা ভালো না মন্দ, খারাপ। ডিরেক্ট কিন্তু 0 দেখাচ্ছে। তার মানে ক্যাপাসিটর কিন্তু কখনো এইভাবে যদি আমরা মেজারমেন্ট করি ডায়োড মোডে কোনো ভ্যালুই দেখাবে না। এখন যেহেতু 0 দেখাচ্ছে অথবা কম বেশি একটা হচ্ছে ভ্যালু এখানে শো করতেছে, তার মানে হচ্ছে লিকেজ। তার মানে পজিটিভ লাইন থেকে গ্রাউন্ডের সাথে একটা মোটামুটি ভালো একটা রিলেশনে স্থাপন করছিল, যার কারণে ফোনটা শর্ট হয়েছিল। এই লাইনটা শর্ট হয়েছিল এবং এই লাইনটা শর্ট হওয়ার জন্য আমরা আর ফোনটাকে রান করতে পারি না, হ্যাং মোডে চলে গেছে। তো এখন এই কাজটা করার ফলে দেখি আমাদের হচ্ছে ফোনটা রান হয় কিনা। আমরা এখন মাদারবোর্ডটিকে ফোনের সাথে অ্যাটাচ করে নিব। সেকেন্ড লোগোতে আছে। এখন ওয়েট করব ডেস্কটপ আসা পর্যন্ত। আগে কিন্তু হচ্ছে এই সেকেন্ড লোগোতেও যায় নাই, ফার্স্ট লোগোতেই হচ্ছে আটকে ছিল। তো রেডমি নোট 7, নোট 7 প্রো, আবারও রিপিট করতেছি, রেডমি নোট 7 এবং নোট 7 প্রো এই টাইপের কোনো ফোন যদি আপনাদের কাছে আসে এবং সেটা যদি ফার্স্ট লোগোতে অ্যাটাক হয়ে থাকে, মানে আটকে থাকে, আর সেকেন্ড লোগোতে যায় না এবং রিস্টার্টও হয় না, ওই ফার্স্ট লোগোতেই থাকে, তো সেই ক্ষেত্রে রিস্টার্ট যদি আসে সেটা প্রবলেম আলাদা। আর যদি হচ্ছে স্টিল লোগো হ্যাং হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, ডিরেক্টলি হচ্ছে ফোনটাকে খুলে প্রক্সিমিটি সেন্সরের নিচে, বোর্ডের ওই সাইডে প্রক্সিমিটি সেন্সরের নিচে, সেখানে যে লাইনটা একটা এলডিও ভোল্টেজ 1.8 ভোল্ট সম্ভবত, সেই ভোল্টেজটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সরে গেছে। সেইখানে একটা রেজিস্টর আছে, রেজিস্টরের পাশেই একটা ক্যাপাসিটর আছে, এবং সেই ক্যাপাসিটর কোনটা আমরা রেড মার্ক করে আপনাদেরকে দেখাইছি। ওই ক্যাপাসিটরটাকে আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো কম্পোনেন্ট শর্ট হলে এর কি আর ব্যাপক কোনো বিস্তারিত হচ্ছে বর্ণনা দেওয়ার দরকার আছে? কেন শর্ট হলো, কিসের জন্য শর্ট হলো? শর্ট হতেই পারে, কম্পোনেন্ট খারাপ হতেই পারে, তার জন্য আসলে বিশদ কোনো ব্যাখ্যার দরকার নেই। যেহেতু লাইনটা শর্ট এবং এলডিও লাইন শর্ট এবং ওই লাইনটা ডিরেক্টলি পাওয়ার অন হওয়ার জন্য বুথ সিকোয়েন্সের সাথে কানেক্টেড না, কিন্তু ও এমন কোনো কম্পোনেন্টের সাথে কানেক্ট আছে বা এমন কোনো আইসির সাথে কানেক্টেড আছে, সে যখন সেকেন্ড লোগো আসার পরে বা ফার্স্ট লোগো আসার পরে তারপরে যে ভোল্টেজগুলো প্রডিউস হয়ে ফোনটা ডেস্কটপ মোড পর্যন্ত নিয়ে আসবে, সেই যে কাজগুলো করবে সে তার পথে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াইছিল, বাধা দিয়ে দাঁড়াইছিল।
এই বাধা পাওয়ার কারণে পরবর্তী ভোল্টেজগুলো ঠিকঠাক মতনভাবে কাজ করতে পারতেছিল না, তাই ওই স্টেজেই দাঁড়াইছিল হ্যাং হয়ে, আর সামনের দিকে আগাচ্ছিল না। তো যেটা দেখতে পাচ্ছি আমরা যে এটা কিন্তু ডেস্কটপ মোড চলে আসছে। এখন আমরা ফোনটাকে সেট আপ করে ডেস্কটপ মোডে কিন্তু নিয়ে যেতে পারবো। এখন এখানে একটা প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমটা হচ্ছে যেহেতু ওয়াইফাই এবং ব্লুটুথ জিপিএস যে অ্যান্টেনাগুলোর মাধ্যমে রিসিভ হয় এবং সেই সিগন্যালটা হচ্ছে ওয়াইফাই আইসিতে পৌঁছায়, সেখানে কিন্তু একটা প্রবলেম আসবে যে সিগন্যালটা ওয়াইফাই সিগন্যালটা খুবই লো আসবে। সেই ক্ষেত্রে যা করণীয় সেগুলো আমরা করে ফোনটাকে প্রপার ওকে করে কাস্টমারকে হ্যান্ড ওভার করবো।